আজ রান্না হবে ইলিশ। তো তোমরা কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তাড়াতাড়ি। আর আজকে রেসিপিটা কিন্তু দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে অনেক রেসিপি শেয়ার করেছি, আর আজকে তোমাদের সাথে ইলিশ মাছের রেসিপিটা শেয়ার করব একটু অন্যরকমভাবে। তোমরা ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করো না, দেখতে থাকো। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস 813। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছ চলে এসেছি নিউ ব্লগে। আর আজকে সকাল সকাল মর্নিং ওয়াকে এসেছিলাম, আসার সময় তোমাদের সাথে শেয়ার করিনি, ভাবছি যে এখন বসে আছি এখনই শেয়ার করি। প্র্যাকটিস করছিলাম, আর আজকে অনেক দেরিতে এসেছি, মানে ঘুমাচ্ছিলাম, এত ঘুম হচ্ছে উঠতেই পারি না, এমনিতেই উঠতেই পারি না ঘুম। আর দেখতে পাচ্ছ, এসে দেখতে পাচ্ছ আমাদের কালু এখানে শুয়ে আছে, ওরও মনে হয় রাতে ঘুমায়নি, ও ঘুমাচ্ছে আর আমি এখানে প্র্যাকটিস করছি। দেখতে পাচ্ছ দারুণ লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখো, কোথা থেকে কাদা মেখে এসছে, এই যে আসছে। কালু আয়, কালু আয়, কালু ঠিক জানি কালু কোথায় আসতে হবে। এই দেখে অনেকদিন পর কালুর সাথে দেখা। কালু সবাইকে একটু হাই বলো তো, বলো হাই, বলো 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 বলো, ঝটপট বলো, নাহলে কিন্তু খাবার পাবে না। কালকে কিন্তু আমি খাবার নিয়ে আসবো না, যা। না, তোর সাথে কথা নেই, যা। তুই হাই বলছিস না, তোর সাথে কথা নেই। ওখানে যা, ওদিকে যা, ওদিকে যা, এই যে ওদিকে যা, ওখানে বস, ওখানে বস, এখানে বস, ওখানে বস, বস বস, তাড়াতাড়ি বস, বস 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 বস, কালু বস, বস, ওখানে বস না। কোথায় গিয়ে বসবে দেখে, ওখানে বস, ওখানে বস। কই গেল? বস বস বস, ওই যে কোথায় বসেছে দেখো। এই এখানে বসতে বলেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক জায়গায় বসেছি। ছাওয়ায় যা না, এদিকে যা, ওইদিকে যা। ছাওয়াতে বসতে বলেছি, গিয়ে রোদে বসে আছে। যা রোদে শুকা তুই ওখানে। ওই দেখো, শুনতে পায় না, এই যে দেখো কাণ্ড, বোঝো অবস্থা সকালবেলা। আর দেখো এদিকে সব প্র্যাকটিস করছে, এদিকে ওদিকে সব। ভিতরটায় আমি আজকে ঢুকিনি, বাইরেই করছি। আমি আজকে হেলিপ্যাডে করছি, দেখতে পাচ্ছ। আর সব মানে ওদিকটা সব প্র্যাকটিস করছে যদিও বা। আর কাদা কাদা মতো ভালো লাগছিল না, ওই জন্য যাইনি। এ কি শুরু করেছিস রে? ওই রে ধোঁয়া উড়ছে, কি এখনো বসে আছি। আর কি রোদ, বাপরে বাপ, রোদেতে পুরো একদম মানে জানাতা হয়ে যাচ্ছে একেবারে। তারপরে রোদেতে বসে আছি, বাড়িতে যাব। আমরা দুজনে একটু বসে বসে আর কি কাজ করছিলাম, তো যাই হোক। আর অনেক বেলা হয়ে গেছে, 6:30 বাজতে যায়। অনেকদিন পরে এসছি বলে একটু বসে বসে আড্ডা দিচ্ছি, অনেকদিন পরে এসছি। এর আগে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম 2-4 দিন আগে হয়তো। তো সেই দিনে এসছি, আবার আজকেও মানে এসছি। আবার কবে আসবো না তার ঠিক নেই, কিন্তু এমনি সময় আমাদের অটোমেটিক দেখা হয় যদিও বা। তো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো, এখন যাব বাড়িতে, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখতে পাচ্ছি এখন বাড়িতে যাচ্ছি, চলো বাড়িতে যাই। অনেক বেলা হয়ে গেছে, বসে আড্ডা দিচ্ছিলাম অনেকদিন পরে এসছি বলে। সকালটা খুব সুন্দর। তো ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে, দেখতে পাচ্ছ। আর বাড়িতে এসেছি, ভাবলাম আজকে তোমাদের সাথে অনেক দিন পর একটা রেসিপি শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এখন ইলিশের সিজন মানে শুরু হচ্ছে আর কি, এখনও হয় নাই, বাট শুরু হবে। আর অলরেডি আমাদের এখানে শুরু হয়ে গেছে, সব জায়গায় হয়ে গেছে, অনেকের খাওয়াও হয়ে গেছে। তো আমার তো ফার্স্ট টাইম আজকে থেকে আর কি শুরু হচ্ছে খাওয়া, এখন তো চলতেই থাকবে। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি, আর কিভাবে রান্না করছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এখানে ইলিশ মাছ আছে, বড় সাইজের একটা ইলিশ মাছ। আর কত পিস হয়, কি হয়, আর কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো আবারও ভাবলাম তোমাদের সাথে অন্যরকমভাবে একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ আমার মাছ কাটা হয়ে গেছে, আর সুন্দর করে ধুয়েও নিয়েছি। তো চলো এখন রান্নাটা শুরু করব। আর এখানে দেখতে পাচ্ছ পিসগুলো একটু আমি মোটা মোটা করেই নিয়েছি, আর অনেকগুলোই পিস হয়েছে দেখতে পেলে তোমরা একটা মাছ। তো যাই হোক, চলো এখন আমি রান্নাটা শুরু করি। রান্নাটা শুরু করার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এখানে আমি সরষের তেল নিয়ে নিয়েছি, তোমরা চাইলে সাদা তেল বা যে কোনো তেল নিতে পারো। সরষের তেলে রান্না করলে কিন্তু ইলিশ মাছটা খুব ভালো হয় খেতে। এর আগে অনেক রকমভাবে ইলিশ মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে পারো গিয়ে। তো যাই হোক, চলো আজকে প্রথমে আমি দিয়ে দিয়েছি সরষের তেল, আর তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের পেস্ট, আর দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা, আর তারপরে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু একটু কষতে হবে। তোমরা চাইলে এখানে টক দইটাও অ্যাড করতে পারো, আমি এখানে টক দইটা দিইনি। তারপরে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। তো নুনটা তো লাগবেই, তোমরা সেই বুঝে দেবে নুনটা। দেওয়ার পরে ভালোভাবে কিন্তু কষতে হবে, একটু সময় দিয়ে কষতে হবে, যেহেতু কাঁচা পেঁয়াজ আছে, আদা রসুন সবগুলো একটু ভালো করে না কষলে গন্ধটা কিন্তু কাঁচা কাঁচা থেকেই যাবে। তো সেই জন্য ভালোভাবে একটু কষে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেব জিরে বাটা। তো এখানে তোমরা গুঁড়োটা দিতে পারো, গুঁড়োটা দিলে অতটা ভালো হবে না, সেই জন্য এখানে আমি বাটা দিয়েছি, তোমরা চাইলে বাটাটাও দিতে পারো। ভালোভাবে কষা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়েছে। তো এখন আমি দিয়ে দেব সর্ষে। তো এখানে আমি বেটে রাখা সর্ষেটা দিয়ে দিচ্ছি, ভালো করে আমি ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে। দেওয়ার পরে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসছে, একটু নাড়াচাড়া করে দিতে হবে।
তারপরে আমি দিয়ে দেব মাছগুলো। তো এখানে ইলিশ মাছগুলো ভালো করে কিন্তু ধুয়ে রেখেছিলাম, তোমাদেরকে আগেই বলেছি। সেই মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি একে একে। আর এই ইলিশটা এসছে বাংলাদেশ থেকে, একেবারে বাংলাদেশ থেকেই এসছে। তো খাঁটি ইলিশ, একেবারে টেস্টটাই আলাদা হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি আরও যে সর্ষেটা মানে ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ ভালো করে একটু সব দিকে নাড়াচাড়া করে দিতে হবে। আর ইলিশ মাছটা খুব নরম, সেই জন্য একটু আস্তে আস্তে ভালোভাবে দিয়ে দিতে হবে। এখন আমি ঢেকে 10 মিনিট রান্না করব। আর 10 মিনিট পর আমি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, একটা দারুণ ফ্লেভার এসছে। একদম সিম্পলভাবে কিন্তু আমি রান্নাটা করেছি। এর আগে অনেক ভাবার রেসিপি তোমাদের সাথে দিয়েছিলাম, তো সেটাও তোমরা দেখে আসতে পারো। আর আজকে একটু অন্যভাবে আমি রান্নাটা করছি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। ঝোলটা খুব বেশি পাতলা একেবারে করা যাবে না, একটু মোটা মোটাই হবে, কারণ একদম মাখো মাখো টাইপের হলে ওর গায়ে লেগে থাকলে ওটাই বেশি ভালো হয় খেতে। তো ঝোলটা অনেকটাই কমে এসছে দেখতে পাচ্ছ। তো চলো এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর তারপরে দেখতে পাচ্ছ রান্নাটা একেবারে আমার রেডি হয়ে গেছে, সর্ষে ইলিশ। তো তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে। আর এখানে আমি দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। যখন তরকারিটা ফুটছিল সেই সময় চাইলে তোমরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। তো আমার কাঁচা লঙ্কাটা গরম ভাতের সাথে খাবো, সেই কারণে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আর এখন আমি ওর উপরে কিন্তু দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। তারপরে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। আর ঢেকে রাখার পরে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু কালারটা চলে এসছে, খেতেও কিন্তু দারুণ হয়। তোমরা এইভাবে যদি ট্রাই করো অবশ্যই ভালো হবে, তোমরা এইভাবে ট্রাই করো। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখতে পাচ্ছ আজকে রেসিপিটা এই পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো চলো আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।